আলু গাছ যখন একটু বড় হয়ে ঠিক এই রকম হবে, হয় ক্ল্যাক্সিল গোল্ড না হলে ব্লু কপার আলু গাছকে ভিজিয়ে স্প্রে করতে হবে। শুধু ব্লু কপার আর ক্ল্যাক্সিল গোল্ড দিলে তো হবে না, ওর সাথে আরও কিছু জিনিস মেশাতে হবে। আলু গাছ বেরোনোর পরেই বা আলু গাছ যখন একটু বড় বড় হয়ে যাবে, সেই সময় আলু গাছকে সুস্থ রাখার জন্য আলু গাছে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে কী হবে, আলু গাছে নানা রকম রোগের আক্রমণ হবে পরবর্তীকালে, যা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই আলু জমিটায় নিম্নচাপের বৃষ্টির পর জল দাঁড়িয়ে গেছিলো এবং দুদিন জলটা দাঁড়িয়েই ছিল। জলটা নেমে যাওয়ার পর আমি পরস্পর দুবার ফাঙ্গিসাইড এই আলু গাছে স্প্রে করি। বর্তমানে আলু গাছটা খুব সুন্দর আছে। আলু গাছ যখন ঠিক এই রকম হবে বা আলু গাছের দ্বিতীয় দফায় আপনারা কী কী ফাঙ্গিসাইড আলু গাছে স্প্রে করবেন এবং ফাঙ্গিসাইডের সাথে কী কী মেশালে আলু গাছটা খুব সুস্থ থাকবে এবং এই সময় কী কী ভুল মোটেই করা যাবে না। আলু গাছের ভয়ঙ্কর রোগ কী? জ্যাটো ধসা এবং নাভি ধসা। এখন ওয়েদার খুব ভালো, প্রচণ্ড ঠান্ডা আছে, তাই আলু গাছে এখন নাভি ধসা বা জ্যাটো ধসার আক্রমণ মোটেই হবে না। আপনারা কিন্তু ভুলেও এখন দামি দামি ওষুধ যেগুলো নাভি ধসা বা জ্যাটো ধসায় দেওয়া হয়, যেমন অ্যাক্রোবাট, এই সকল ওষুধগুলো কিন্তু আগে ভাগেই ভয় খেয়ে আপনাদের আলু গাছে স্প্রে করবেন না। তাহলে কি হবে, পরবর্তীকালে যখন আপনাদের আলু গাছে নাভি ধসা বা জ্যাটো ধসার আক্রমণ হবে, তখন কিন্তু অ্যাক্রোবাটের মতো দামি ওষুধও কাজ হবে না। তখন আপনারা দিশেহারা হয়ে যাবেন যে এখন আমি আমার আলু গাছকে কীভাবে জ্যাটো ধসা বা নাভি ধসার হাত থেকে বাঁচাবো। যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা আছে, ওয়েদার ভালো আছে, আগে ভাগে ভয় খেয়ে নাভি ধসা বা জ্যাটো ধসার জন্য অ্যাক্রোভাট আলু গাছে দেওয়ার কোনো দরকার নেই। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আলু গাছের দ্বিতীয় দফায়। আলু গাছ যখন ঠিক এই রকম বড় বড় হবে বা মাঝারি সাইজের হবে, সেই সময় আলু গাছে কী কী ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং ফাঙ্গিসাইডের সাথে কী কী মেশালে আলু গাছটা একেবারে প্রথম থেকে সুস্থ থাকবে এবং একেবারে তরতাজা থাকবে। এখন ওয়েদার একেবারে পরিষ্কার, প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর কুয়াশা মোটেই হচ্ছে না, তাই এই সময় আলু গাছে খুব একটা দামি দামি ওষুধ স্প্রে করার কোনো প্রয়োজন নেই। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা এই সময় আলু গাছে দেবেন হয় ক্ল্যাক্সিল গোল্ড না হলে ব্লু কপার, কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ওষুধ। ক্ল্যাক্সিল গোল্ড দিলে 15 লিটার জলে 50 গ্রাম করে দেবেন, আর ব্লু কপার যদি দেন বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যদি যে কোনো ওষুধ দেন, তাহলেও কিন্তু 15 লিটার জলে 50 গ্রাম করেই দেবেন। এবং এই সময় এর সাথে একটা অবশ্যই ভিটামিন দেবেন, কেননা এই সময় আলু গাছের গ্রোথটা করে নেওয়া খুবই প্রয়োজন। ব্লু কপার হোক বা ক্ল্যাক্সিল গোল্ড হোক, এর সাথে আপনারা ভিটামিন হিসাবে পিলাটাস দিতে পারেন। 15 লিটার জলে 50 ml করে পিলাটাস দেবেন। এছাড়াও আপনারা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন। অ্যাগ্রোমিন গোল্ড যদি দেন, তাহলে কি করবেন, 15 লিটার জলে 15 ml করে দেবেন। আর আলু গাছ যদি এই সময় খুব দুর্বল থাকে, ধরুন একেবারে সরু লিকলিক করছে, তাহলে আপনারা এই সময় মিরাকুলান দিতে পারেন। মিরাকুলান যদি দেন, তাহলে কি করবেন, 15 লিটার জলে 20 থেকে 25 ml করে দেবেন। এবং এই সকল ওষুধগুলো যখন আপনারা আপনাদের আলু গাছে দেবেন, অবশ্যই রোদ থাকা অবস্থায় দেবেন। এখন কিন্তু সকাল 9টা বা 9:30 পর্যন্ত সমস্ত গাছে শিশির থাকছে, আলু গাছেও শিশির থাকছে, তাই আপনারা যখনই ওষুধ দেবেন একটু রোদ থাকা অবস্থায়, যখন আলু গাছের শিশিরটা একেবারে মরে যাবে তখন আলু গাছে স্প্রে করবেন। এবং যখন স্প্রে করবেন একটু ভিজিয়ে স্প্রে করবেন, যাতে আলু গাছের পাতা সমেত, আলু গাছের গোড়া সমেত ওষুধটা পায়। আলু গাছকে ভিজিয়ে ওষুধ দেওয়ার কথা আমি বললাম, আপনারা দেখুন আলু গাছে ঠিক ওষুধটা কেমন দিতে হবে, একেবারে পাতায় যেন এই রকম ছোপ ছোপ লেগে যায়। আপনারা যে এই ওষুধটা দেখতে পাচ্ছেন আলু গাছে দেওয়া হয়েছে, এটা কিন্তু ক্ল্যাক্সিল গোল্ড দেওয়া হয়েছে, আগের বারে ব্লু কপার দেওয়া হয়েছিল। এই সকল ওষুধগুলো 8 থেকে 10 দিন ছাড়া ছাড়া নিয়মিতভাবে আলু গাছে দিতেই থাকতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকবার ভিটামিন দেওয়ার কোনো দরকার নেই। একবার ভিটামিন দেবেন, তার পরের বার আর ভিটামিন দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন যে আলু গাছের গ্রোথ একবার ভিটামিন দিয়েই খুব সুন্দর হয়ে গেছে, তাহলে টোটাল ভিটামিন দেওয়া আলু গাছে বন্ধ করে দিন। আবার যা আলু গাছে ভিটামিন দেওয়া হবে পরে, আলু যখন মোটা করতে হবে তখন। 8 থেকে 10 দিন ছাড়া ছাড়া তো আলু গাছে ওষুধ দেওয়া হচ্ছে। এবার যদি দেখেন যে আজকে আলু গাছে ওষুধ দিলেন আর কালকেই কুয়াশা করে গেল, আর 8 থেকে 10 দিন দেরি করলে হবে না, 5 দিনের মাথায় আবার ওষুধ দিয়ে দিতে হবে।
ওয়েদার দারুণ, আবহাওয়া একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে, দারুণ ঠান্ডা পড়ছে। তাই আলু গাছে এই সময় নাভি ধসা বা জ্যাঠো ধসার ভয় খাওয়ার কোনো দরকার নেই। এই ঠান্ডাতে নাভি ধসা বা জ্যাঠো ধসা লাগবে না। নাভি ধসার ওষুধ অ্যাক্রোবাট দারুণ কাজ হয় আলু গাছে, এবং এই সকল ওষুধগুলো কিন্তু ব্লু কপারের সাথে মেশানো যায়। যেহেতু এখন ওয়েদার ভালো, আবহাওয়া একেবারে পরিষ্কার, তাই এই সময় আলু গাছে অ্যাক্রোবাট দেওয়ার কোনো দরকার নেই। আলু গাছে অ্যাক্রোবাট দেওয়ার সময় চলে যাচ্ছে না। যদি কোনো কারণে এই ঠান্ডাটা কমে যায়, কুয়াশা শুরু হয়ে যায়, তখন কিন্তু আলু গাছে অ্যাক্রোবাট দিতে হবে। আপনারা যদি এই পদ্ধতিতে আলু গাছে নিয়মিত ওষুধ দিতে থাকেন, তাহলে পরবর্তীকালে কোনো মতেই কোনো রকমভাবে আলু গাছে ভয়াবহ রোগের আক্রমণ হবে না। ব্যাস এইটুকু পরিচর্যায় যথেষ্ট। এই রকম আলু গাছের সাইজ যদি হয়, এই অবস্থায় এই ওষুধগুলো স্প্রে করলেই দারুণ কাজ হয়ে যাবে। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আলু গাছের দ্বিতীয় পর্যায়ে বা আলু গাছ যখন এই রকম হবে, সেই সময় আপনারা আলু গাছে কী কী ওষুধ স্প্রে করে আলু গাছকে সুস্থ রাখতে পারবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।